হ্যালো বন্ধুরা, একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে হাজির হয়ে গেছি। আপনাদেরকে আগের বেশ কয়েকটি ভিডিওতে কয়েকটা গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছি। এখনও পর্যন্ত যারা জানতে পারেননি অবশ্যই দেখে নেবেন। পার্ট টাইম টিচার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন থেকে এবার একটি পথসভা এবং প্রতিবাদ মিছিল কিন্তু সংগঠিত করা হয়েছিল। আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে সুপ্রিম কোর্ট থেকে যে অর্ডার, সেখানে উচ্চ মাধ্যমিক স্তরের অস্থায়ী শিক্ষকগণ যারা সাবজেক্ট ভিত্তিক এতদিন ধরে পড়িয়ে এসেছেন, এরকম প্রায় 800-র বেশি কিছু শিক্ষক শিক্ষিকা রয়েছেন যারা 2009-এর পর রিক্রুটমেন্ট, সেই সমস্ত টিচারদেরকে স্থায়ী টিচারদের মতো বেসিক দিতে হবে। এই নিয়ে কিন্তু সুপ্রিম কোর্ট থেকে একটি অর্ডার আছে এবং রাজ্য সরকার সেটার মান্যতা দিলে পরেই তারা কিন্তু বেসিকটা পাবে। এরকমই অস্থায়ী চুক্তিভিত্তিক টিচার তারা কিন্তু 21শে জুলাই পথে নেমেছিল, যেদিনকে শহীদ দিবস হিসেবে মুখ্যমন্ত্রী তার মূল্যবান বক্তৃতা রেখেছিল। সেই বক্তৃতায় আপনাদের কোনো উচ্চবাচ্য ছিল না, আপনাদের বক্তব্যগুলো ছিল না। ঠিক সেরকমই পুরুলিয়া ডিস্ট্রিক্ট কমিটির পার্ট টাইম টিচার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন থেকে সেই দিনই তাদের দাবি দাওয়া নিয়ে তারা রাস্তায় নেমেছিল। এরকমই অস্থায়ী আংশিক চুক্তিভিত্তিক শিক্ষকরা এবং সরকারের কাছে তাদের যে দাবি, তাদের যে ফাইল ডেপুটেশন আকারে তারা জমা দিয়েও সেরকম কোনো তৎপরতা সরকারের তরফ থেকে নেই। সেই জন্য তারা তাদের দাবি দাওয়াগুলো পূরণের জন্য সেই 21শে জুলাই দিনটাকেই বেছে নিয়েছিল এবং বেশ কয়েকশো শিক্ষক শিক্ষিকার পথে নেমে তাদের দাবি দাওয়াগুলো নিয়ে তারা সোচ্চার হয় এবং একটি পথসভার মাধ্যমে তারা রোড শো করে এবং পুরুলিয়া ডিস্ট্রিক্ট কমিটির পার্ট টাইম টিচার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন তারা ঐক্যবদ্ধভাবে তারা আন্দোলনের ডাক দিয়েছে এবং তারা সরকারের কাছে বিভিন্ন দাবি দেওয়া তাদের যেগুলো রয়েছে সেগুলো পূরণের জন্য দরবার করতে চায়। এরকমই বিভিন্ন ডিস্ট্রিক্ট, বিভিন্ন জায়গাতে ঐক্যবদ্ধ সংগঠন যারা রয়েছে তারা নিজেদের মতো করে তাদের দাবি দাওয়াগুলো আদায়ের জন্য পথে নেমেছে এবং সরকারের কাছে তাদের সুষ্ঠুভাবে, পরিকল্পনাভাবে, সুষ্ঠুভাবে এবং শৃঙ্খলাবদ্ধভাবেই তারা কিন্তু তাদের দাবি দাওয়াগুলো আদায়ের জন্য এই পথসভাটা করে এবং তাদের এই সংগঠনের মাধ্যমে তারা সরকারের কাছে তাদের বার্তাটা পৌঁছে দিতে চায়। এরকমই বিভিন্ন জায়গায় বিভিন্ন সংগঠন রয়েছে এবং সেগুলোকে একত্রিত হয়ে সরকারের কাছে তাদের দাবি দাওয়াগুলো পৌঁছে দিতে হবে, না হলে কিন্তু হবে না। আপনাদের কলকাতা হাইকোর্টে যে কেসগুলো চলছে প্যারালালি, সেখানে যা রায় আসবে সেটা সবার জন্যই প্রযোজ্য এবং তারই মাঝে কিন্তু এই ঐক্যবদ্ধ সংগঠনের মাধ্যমে আপনাদের দাবিগুলো আদায় করে নিতে হবে। আপনাদের সংখ্যাটা নেহাত কম নয়, আপনারা যদি সবাই মিলে ঐক্যবদ্ধভাবে আপনাদের দাবি দাওয়াগুলো পূরণের জন্য সরকারের কাছে দরবার করতে পারেন, তাহলে কিন্তু আপনারা আপনাদের দাবি দাওয়াগুলো পূরণ করতে পারবেন। এটা কিন্তু একটা অন্যতম মাধ্যম এবং পথ বলতে পারেন। পরবর্তী ভিডিওতে আপনাদেরকে এই নিয়ে বিস্তারিত আরও আপডেট দেব। এখন এই ঘটনাটা আপনাদের সামনে তুলে ধরলাম। আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকুন, সমস্ত রকম আপডেট কিন্তু আমরা যথাসময়ে আপনাদেরকে প্রোভাইড করব। আজকের মতো এইটুকু। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।